আমাদের সঙ্গে টেলিফোনে যোগদান করেছেন এই খবর পাওয়ার পর ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন সাহেব, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। দিনের পর দিন মোহাম্মদ ইউনূস, আপনি একাধিকবার বলেছিলেন এবং আমাদের শো থেকে বসে বলা ভালো, আপনি প্রকাশ্যে সেই দেশের একজন মানুষ হিসেবে, ভূমিপুত্র হিসেবে, একজন সাংবাদিক হিসেবে সরাসরি ওয়ার্নিং পর্যন্ত দিয়েছিলেন, বারণ পর্যন্ত করেছিলেন, কড়া বার্তা দিয়েছিলেন, কেউ শোনেনি। দিনের পর দিন সেভেন সিস্টার নিয়ে অত্যন্ত বিরক্তিকর মন্তব্য, যেটা তাদের করার কথা নয়, তাদের এখতিয়ার বহির্ভূত মন্তব্য এবং চীনের সঙ্গে অতি সখ্যতা, পাকিস্তানের প্রতি প্রেম। আর এখন দেখা গেল কি, ভারত সরকার স্থলপথে সমস্ত ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিল বাংলাদেশের। আমরা আলোচনা করছিলাম স্টুডিওতে যে ৭১-এর পর থেকে কখনো এরকম হয়নি, বাংলাদেশের উপর এত কড়া নিষেধাজ্ঞা কখনো হয়নি। শুধুমাত্র দুটো বন্দর খোলা রয়েছে, একটা কলকাতা পোর্ট, একটা মুম্বাই পোর্ট, কিন্তু নর্থ ইস্টের সঙ্গে সরাসরি আর ব্যবসা করতে পারবে না বাংলাদেশ। এত বড় একটা সিদ্ধান্তটা, কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো ভারত। এবং আমার মনে হয়, এটা আপনি আরো ভালো বলতে পারবেন, যে এটা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, তার অর্থনৈতিক জায়গা থেকে এটা কতটা বড় ধাক্কা এবং এর জন্য দায়ী কে হবে? অনেক অনেক ধন্যবাদ স্বাগতজি। দেখুন, আজকে ভারত সরকার মোট ৬ ধরনের আইটেম এটা বাংলাদেশ থেকে নেওয়া ব্যান করেছেন। এখানে আমি ভারত সরকারকে সাধুবাদ জানাচ্ছি, কারণ বাংলাদেশে যারা ক্ষমতা দখল করেছে এরা জঙ্গি বিরোধী, এরা পাকিস্তান পূজারী এবং এরা ভারতের যত শত্রু চীন, তুরস্ক, তাদের সাথে মানে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে। যোগাযোগ কি বিচ্ছিন্ন হয়ে গেছে? আমি শুনতে পাচ্ছি না সালাউদ্দিন শোয়েব চৌধুরী কি বলছেন, আমার কান পর্যন্ত এসে পৌঁছচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? বলুন সালাউদ্দিন সাহেব, বলুন। আমি বলছি যে ভারত সরকার যে ৬ ধরনের আইটেম আজকে বাংলাদেশ থেকে যারা নিষিদ্ধ করেছেন, এটা এই জন্য আমি ভারত সরকারকে সাধুবাদ জানাবো, কারণ ভারত বাংলাদেশকে ৭১ থেকে ক্রমাগত সাহায্য করেছে, কিন্তু ভারতের সহযোগিতা নিয়ে ভারতের বিরোধিতা করা, ভারতের শত্রুদের সাথে চীন, তুরস্ক, পাকিস্তান এদের সঙ্গে মাখামাখি করা, এসব করার ফলে বাংলাদেশে এখন যে জঙ্গি জেহাদি জান্তা ক্ষমতা রেখেছে, তাদের আর ভারতের কাছ থেকে কোন ধরনের অনুগ্রহ অনুকম্পা পাওয়ার কোনো অধিকার নেই। বাংলাদেশের মানুষ আজকে বুঝতে পারবে। আমি সুস্পষ্টভাবেই বলতে চাই, বাংলাদেশে যারা পাকিস্তানি পতাকা নিয়ে লাফাচ্ছে, জিন্দার ছবি নিয়ে লাফাচ্ছে, তারা এবার ভারতে তো বন্ধ হবে, আরো কিছু বন্ধ হবে। তো পাকিস্তানে গিয়ে পাঠাক, ভিখারি পাকিস্তান, ওদের ঠিক করে বাজি পেলেই তো পাকিস্তানের কাছে বিক্রি করুক। আমাদের দেশ যদি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের এই জঙ্গি জিহাদি যাত্রা, এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণে একজন ইউনুসের সিদ্ধান্তের কারণে, তার জঙ্গি জিহাদি বাহিনীর ঘটকারিতার কারণে গোটা বাংলাদেশের ১৮ কোটি বাঙালি ভুক্তভোগী হবে। কাজেই আমি মনে করি ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন এটাই সঠিক, কারণ একটি শত্রু রাষ্ট্রের কাছ থেকে তো ভারত কখনো কিনতে পারে না। বাংলাদেশ ভারতের কখনোই শত্রু রাষ্ট্র ছিল না, বাংলাদেশ ছিল ভারতের মিত্র রাষ্ট্র। কিন্তু গত বছর আগস্ট থেকে জেহাদি অভ্যুত্থান, এরপর থেকে বাংলাদেশের যে আচরণ ক্ষমতাসীনদের, এই আচরণের ফলে ভারতের এখন আমার মনে হয় আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।